গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল শরীরটা ভালো নেই, জানি না কতটা ব্লগ কি শেয়ার করব তোমাদের সাথে। সবার প্রথমে দেখাচ্ছি গরমের থেকে বাঁচার উপায়। চাদরগুলো সব ভিজিয়ে ভিজিয়ে দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এই যে এই পর্দাগুলো সব ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। আবার একটু পরে আবার ভিজিয়ে দেবো। তো এই করে করেই থাকতে হবে এখন যে কয়দিন রোদের তাপ। তোমরাও এরকম করো। 10টার পরে জানলা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, হ্যাঁ। এই করতে হবে। তো এরকমই আছি, মানে অতিরিক্ত তাপ লাগছিল। এখন একটু মনে হচ্ছে যেন কম, একটু ওই যে ভিজিয়ে দিয়েছি তো ওর জন্য। চলো আরেকবার ভিজাবো, একটু জল খরচা হবে কিন্তু কিছু করার নেই। ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ডেলি ব্লগস। তো তোমরা কেমন আছো? সবাইকে বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আদিত্যর অ্যালার্ম বাজছে, উঠবে কিনা জানি না। কালকে সকাল সকাল মানে কি 2টো রাত্রে, কালকে 2টোর সময়। অন্যদিন 3টেই ঘুমাই, কালকে 2টোই ঘুমিয়েছি। তো এই দেখো, ওই যে ঘরে রিমির যে ঘরে রেখেছিলাম ছোটো খাটটা, ওখানে উঠিয়ে দিয়েছি। এখন বিছনার চাদর টাদরগুলো পাতবো, পাতিনি, তোমাদের সাথে নিয়েই করব। আর এই যে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, কেন এইখানটায় হচ্ছে আমি শর্ট ভিডিও করবো এবার থেকে, ঠিক আছে। আর এই যে শুয়েছিলাম, তো এই যে সকালে এখানে বসে, এই জায়গাটা ঠান্ডা আছে আর এই যে হাওয়া আসছে, এইখানটায় সকাল দিকে একটু ঠান্ডা থাকে। তো এখানে বসে এডিটিং করছিলাম, ব্লগগুলো এডিটিং করলাম। জানলা দেওয়া থাকলে একরকম আর জানলা খোলা থাকলে একরকম, হ্যাঁ না? খুব সুন্দর সকালবেলা এই দিকটা থেকে একটু ঠান্ডা হাওয়া আসে। তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো জম্মের ঠান্ডা লেগেছে। এখন ঠান্ডা লাগলেও চান করব, চান না করলে তো ভালো লাগবে না। তো ওই যে জল দিতে গিয়ে প্রচুর ভিজে গেছি পদ্মা টদ্দায়, তো একটু চান করে আসি। ফ্রেশ হয়ে চান করে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখেছো তো। ওই কালকে বিকালে ওখানে হয়তো ঠান্ডা হাওয়া লেগেছে, তারপরে তো এসি বাইরে করছি, এর জন্য আর একটু এফেক্ট আছে। একটু পরে কি বলবো, প্রচণ্ডই গরম হয়ে যায়, হ্যাঁ, কিছু করার নেই। এটা বন্ধ করে দিই। তো চলো ফ্রেশ হয়ে চান করে তারপরে আসে, তারপর দেখছি তোমাদের সাথে কি শেয়ার করা যায়, ঠিক আছে। সাথে থাকো আর শর্ট ভিডিওগুলো দেখো, লাইক করো। কিছু বলার নেই, বাই। ও তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে ইচ্ছা ছিল জানো তো, আজকে 10টা শাড়ি 10টা ব্লাউজ পরে শর্ট ভিডিও করব। তো চ্যালেঞ্জ 10টা শাড়ি 10টা ব্লাউজ। তো জানি না কি করে কি করতে পারবো, এখন শরীরটা ভালো নেই, মাথাও ধরে আছে, সম্ভব হবে কি না দেখি, চেষ্টা করবো, যদি হয় তো করবো, হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা কেমন দেখতে পাচ্ছ তো, তাও আমি বুদ্ধি করেছি বলে এই যে জল দিয়ে দিয়ে ভিজিয়ে আনোর, এতে আজকে একটু সত্যি কথা বলছি শান্তি পেয়েছি না পাচ্ছি। তো এখন আমার খাওয়া হয়ে গেছে, সকালের খাবার, ঘড়িতে বাজে 11টা। আমি খেয়ে নিয়েছি দুধ চা, মুড়ি, বিস্কুট। আদিত্য খাবে বিস্কুট আর ছাতুর শরবত। এখন একটু ব্লগ দেখছি। আজকে রান্না তো করব, চলো দেখি কি রান্না করি, কি শেয়ার করতে পারি তোমাদের সাথে। রান্না তো করতেই হবে, রান্না ছাড়া কি আর হবে। দেখ তো ফোন এসেছিলো মনে হয় তোর ফোনে। তো আদিত্য এই উঠে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গেছিলো। গোপালের জন্য একটা বাটি এনেছিলাম না, লাল বাটি, ওইটার ভেতরে ফুল দিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গোপালের জন্য জল তুলে রেখেছি, ওইটা দিয়েও চান করাবে আদিত্য, কেন ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আর আমার ছেলে নিচে চান করবে। আর এখন আমি আজকে ভেবেছিলাম গাছের পরিচর্যা করব, কিন্তু হবে না, কেন বলো তো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে আর প্রচণ্ড সর্দি লেগেছে, ওসব আমি করতে পারবো না এখন। নোংরা দেখা যাবে, শরীরটা ভালো হোক। আর
একটু রান্না তো করতেই চাই, তো কত ওই গরম জল আছে খাও আর কি, আর কিছু বলিনি। তো এখন গ্লাসটা গরম জল দিয়ে ধুয়ে নেবে। তো চলো এখন ওই যে আদিত্য যাবে একটু দোকানে, দোকান থেকে আসার পরে তারপরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আদিত্য শুয়েছিল বলে ওই ঘরটা ঝাড় দিইনি, ওই ঘরটা এখন ঝাড় দেবো, বিছনাটা উঠাবো। আর কি করব, মনে হয় কি এক চুটকিতে যদি গরমে রান্নাটা হয়ে যেত ব্যাস তাহলেই শুয়ে থাকতে পারতাম, কি সেটা তো আর হবে না। কালকে রাত্রে না জ্বর সর্দির চোটে ভালো করে ঘুমাতে পারিনি, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে, মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, নাকটা পুরো বন্ধ, সেই কারণে। তো যাই হোক এখন চলো। আর ছেলেকে সত্যিই পাঠাতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, উপায় নেই, ওকে তো ফুল সদাই আনতেই যেতে হবে, এই জন্য এখন যাবে। যাই হোক এখন একটুখানি ব্লগটা দেখছি, তারপরে আসি একেবারে রান্নাঘরে, ঠিক আছে? বাবা বন্ধুরা দেখছো, আর এই রোদ্রের মধ্যে ছেলেটাকে ডাকছে, ভাবলেই কান্না পাচ্ছে না বাইরের কথা। এই যে লাউ শাকটা গাছটা কেমন হয়ে যাচ্ছে, মানে তো কেটে ফেলেছি, এখন এই লাউ শাকটা বেছে যেটুকুনি হয় একটু পাতলা করে ঝোল বানাই লাউ শাকের। আর চলো, ওরে বাবারে কি লু বইছে। আর এই যে এঁচোড়, কালকে একটা এঁচোড় দেয়ালে দিয়েছি, আমি এইটুকু রেখেছি, একটুখানি কোনোরকম এঁচোড় করবো। ভাতের চাল দিয়ে দিয়েছি, 12টা বাজলে বসাবো। চলো এঁচোড়টা বানিয়ে নিই। আর এই যে টমেটো নিয়ে নিয়েছি, আলু বানাতে হবে, আগে আমি লাউ শাকটা বানিয়ে আনি, ঠিক আছে? বাবা কি করবি? হ্যাঁ টুপি পর। তাই তো যাচ্ছে ওর বাবার দোকানে, বের করেছে এই সামান। ও মাস্ক পরতি, কি মাস্ক? বললাম ছেলেটাকে লম্বা হাতা জামা পরে দেয়, সবাই লম্বা হাতা জামা পরছে, যাতে হাতটা ঢাকা থাকে, শুনবে না কথা। যাকে ও আসুক, আমি ততক্ষণে লাউ শাকটা এঁচোড়টা বানিয়ে নিই। এনে রাখ, কালকে ও এনে রাখ, আবার কালকে যাবি? যাচ্ছি, হ্যাঁ দেখ বলে বিকালে একটু ভেজেও খেতে পারবো। ওই তো ওই ভালো পনির, হ্যাঁ 50 টাকা নিয়ে আসবো, 50-60 টাকা যদি দেয় পয়সা। চলো রাখ, আমি লাউ শাকটা বানিয়ে নিয়ে আসি। আর ভাজ করতে পারছি না, আর ভাজ হচ্ছে না। তো বন্ধুরা চলো এইভাবে লাউ শাকটা বানিয়ে নিই। আর
তো বন্ধুরা চলো এইভাবে লাউ শাকটা বানিয়ে নিই। আর হচ্ছে 10 টাকা দিয়ে জেনেছিলাম, ঠিক আছে 2 আটি 15-30 টাকা খাচ্ছি লাউ শাক। লাউ তো আর হলো না। দেখো ওই জায়গাটা একদম বিচ্ছিরি লাগছিলো, একদম মানে মরা মরা হয়ে গেছিলো। আর কুমড়ো গাছের পাতাগুলোও দেখো কেমন হয়ে গেছে, মানে অতিরিক্ত রোদের তাপে হবে হয়তো। যাই হোক, এখন হচ্ছে লাউ শাকটা বানিয়ে নিয়ে আসছি, যেটুকুনি খাওয়ার মতো এখন বানাবো, আবার কালকে দেখা যাবে। আদিত্য এসে গেছে, জানি এটা দেখানো উচিত না, তবু ওই আগেরটা নষ্ট হয়ে গেছে বলছি না, ইয়েটা। হ্যাঁ কি খুশি তুমি, আর কি এচোর বানাতে পারছি না, এচোর করতে গিয়ে খুইলা চইলা গেছে। এও বেশি দিন যাবে না, কাঁচা কাটে যে। ঠিক আছে, যাই হোক, নাও চলো। এই যে পনির এনেছে, সোয়াবিন আর এচোর একবারে সেদ্ধ বসিয়ে দেবো, এচোরটা বানিয়ে একটু পরে আসছি। তো এখানে নিয়ে নিয়েছি বাটার, একটু ফুটা পনির, আর এই যে কিশমিশ, কাজু বাদাম, চালমগজ, আর এমনি একটুখানি ওই চীনাবাদাম। এটাকে পেস্ট করে কিছুটা সংরক্ষণ করব, আর কিছুটা এখন রান্না হবে, ঠিক আছে। বটি তো এখন বটি তো দেখে মনে হচ্ছে একটু কাট। এটা বন্ধ হবে না, এটা মনে রাখবে। হ্যাঁ, তো নতুন বটিতে এখন করব হচ্ছে এই যে লাউ ডাঁটা। হ্যাঁ, সামলে লাউ ডাঁটা ছিলবো। এটা একটু শক্ত শক্ত হয়েছে, তো এই জন্য লাউ ডাঁটাটা একটু ছিলে নিচ্ছি। তো এই দেখো কাঁচি দিয়ে বানিয়ে নিয়েছি আগে, আর এখন ছিলে নেব। তো চলো এরকম করে লাউ ডাঁটাটা ছিলে নিয়ে আসছি। তো একটা এঁচোড় কেটে আমরা 3 জন নিয়েছি, জানি না দিয়ারা খাবে হচ্ছে ইয়ে দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে খাবে। তো গাইস, হাসার বিষয় তো না, কিন্তু মায়ের সর্দি, জ্বরে গা হাত পা পুরো জ্বর দেখেছো, মায়ের সর্দি থেকে জ্বর এসে গেল গাইস। সর্দি জ্বর হয়েছে, এ কিছু বোঝে না, এ কি একেবারে 1 ক্লাসেরও বাচ্চা না, জানো বন্ধুরা। কালকে রাতের থেকে কিরকম গা গরম, নিঃশ্বাস কি গরম বেরাচ্ছে, সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করছি, আমার পোলাও আপলোড দিতে হবে, ঠিক আছে, ভুলেই গেছিলাম। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো, 5 মিনিট বাকি আছে, ঠিক আছে। এই যে এখন ওই লাউ শাক বানিয়ে নিয়েছি, এদিকে কি জানো, আবার গলা ব্যথা করছে, ছেলেটা একটু বলে দিতে পারছে না, বলো বন্ধুরা। হ্যাঁ, যে কি করেছি, সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, সোয়াবিন ইঁচড় কাটাকাটি হচ্ছে, এমনি বানানো হচ্ছে। আর এখানে মায়ের সর্দিতে জল পড়ে যাচ্ছে নাক থেকে। আমি বুঝতে পারি না যে মানে গরমের সময় এসিতে মানুষ ঠান্ডা ফিল করে, মতো ঠান্ডা লাগিয়ে বসে আছে, মানে কি আমি আর বলবো, আমি তো কিছু বলতে চাই না, বেশি বলার দরকার নেই তো। তো গাইস, আমি পনিরও এনেছি, তো এই পনিরটা আজকে হবে না খাওয়া, থেকে কবে হয়। তো আজকে এটা এখন ফ্রিজে রাখবো, জল দিয়ে ভিজিয়ে রাখলে পনিরটা ভালো থাকে। আর একটু ডিপ বাটিতে দিই না, গোলাপের সাথে একটুখানি দেখিয়ে দে, তারপর কেটে দে। এই যে হয়ে গেছে। তো চলো এবার রেসিপিটা দেখতে গেলে কিন্তু রেসিপি দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, রান্নাবাটির রেসিপি, ঠিক আছে, চলো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে লঙ্কা পেস্ট অ্যান্ড কি পেস্ট, আদা পেস্ট, লঙ্কা, এটা আদা পেস্ট, এটা লঙ্কা পেস্ট। হ্যাঁ, আর টমেটো পেস্ট আছে সংরক্ষণ করা, কিন্তু এখন টমেটো আস্ত আছে বলে এই টমেটোই দেবো। তো চলো, এই যে তেল গরম হয়ে গেছে, রান্নাটা করছি।
আর আশা করি রেসিপিটা তোমাদেরকে ভালো করে দিতে পারবো। তো এখানে ইঁচড় সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে আলু বানিয়ে নিয়েছি। এখন একটু ফোড়ন দিয়ে তারপরে রেসিপিটা বসাবো, ঠিক আছে? আসছি। তো এই যে কাজু আর কিশমিশ এই যে সংরক্ষণ করছি, পেস্টটা নিরামিষ সবজি তরকারির সময় দেবো। এই কোটোটা ধুয়ে এখন দিয়ে দেবো তরকারিতে। আর তরকারিটা একবার দেখে নাও তোমরা, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু রেসিপিটা দেখো কিন্তু, কেমন? তো বন্ধুরা, কাজও করতে হবে মাঝে মাঝে, নিজের দিকে ধ্যানও দিতে হবে, জলও খেতে হবে, ঠিক আছে? সবাই এই যে ডাল বসিয়ে দিলাম, আর লবণটা উপরে রয়েছে, প্যাকেটটা আনতে হবে। ডাল বসিয়ে দিয়েছি হতে লাগুক। এই যে লাউ শাক দিয়ে ডাল রান্না হবে। তো লাউ শাকটা ভালো করে ধুতে হবে, প্রচণ্ড মানে বাইরে নোংরা, তোমরা জানো। তো চলো ভালো করে লাউ শাকটা ধুয়ে ডালে, প্রথমে ভেবেছিলাম একটু বেগুন দিয়ে লাউ শাকটা রানবো, তো বেগুন আনেনি। ধর আমার আর খালি খালি আলু 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 ভালো লাগছে না, ওই জন্য লাউ শাক দিয়ে এখন ডাল রান্না হবে, সোজা কথা। তো চলো আজকে দুপুরবেলায় ভাত, সয়াবিন আর কী যেন বাবা, এঁচড়ের তরকারি আর লাউ শাকের ডাল, আর সাথে থাকবে লেবু। তো এখানে বসিয়ে দিয়েছি লাউ শাক, আর ভাতের জল গরম হয়েছে, চালটা ধুয়ে দেবো। এটাকে ফেলে দিয়ে আসি গাছের গোড়ায়। তো বন্ধুরা, আমি তো রান্না হয়ে গেছিলো, তারপরে ভাবলাম লাউ শাক দিয়ে ডাল রান্না হয়ে গেছে, ভাবলাম যে একটুখানি ভেন্ডি ভেজে নিই, একটু খেতে ইচ্ছা করছে। কাঁচা লঙ্কা দিইনি, দিলেও হয়, এমনি খাবো। আর এই যে ভাত হচ্ছে, আর এই যে অল্প কটা বাসন আছে, ওটা মেজে ধুয়ে একবারে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব কী কী দিয়ে খাওয়া হচ্ছে, ঠিক আছে? তো গাইস, আজকে হয়ে গেছে রান্না বান্না। তো আজকের যে ভেন্ডি ভাজা, ডাল, এটা হচ্ছে ডাঁটার ডাল আর চাটনিটা ছিলই। আর এই যে সয়াবিন ইঁচড়ের তরকারি, এটা হচ্ছে আমাদের সেই টক দেখালাম সেম। আর এটা হচ্ছে লাউ শাকের কি লাউ পাতা, লাউ শাকের ডাল। তো আজকে হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে লাঞ্চ। চলো, লাঞ্চ আর ডিনার দুটোই। তোমার এখানে কাজ করছে, ওই যে ওইটা একটু ধুয়ে দিয়েছি, পটল আর ভেন্ডি, ওগুলো ফ্রিজে ঢেলে দে। এই যে এত নোংরা হয়েছে, ওগুলো এখন পরিষ্কার করে দিলাম। আর আমি ও ডেলি ডেলি পারি না, আমার ভাই পা ভাজ করে বসতে আমার কষ্ট হয়, এক আধ দিন, সপ্তাহে এক আধ দিন করি আমি। আর এই নিচে কিছু রাখার নেই, নোংরা থাকে, পরিষ্কার। আর যে বাসন আছে কটা মাজবো, তবে আইতোকে ভাত দেবো। তো গাইস, এই যে হয়ে গেছে, প্লেট রেডি। তো এখন খেতে বসবো, মা দিল সার্ভ করে। আর এই যে চাটনি, ভেন্ডি ভাজা, লেবু, লাউ শাকের ডাল, তারপরে আছে কী বলে, সয়াবিন আর ইঁচড়ের তরকারি। তো চলো। তো বন্ধুরা, এই যে দুপুরে নিয়ে নিয়েছি তরকারি, ডাল, ভাজা, শসা, লেবু। আর এই দেখো গাছে, দিয়াদের গাছের হলুদ ফুল, আমাদের কলকে সাদা ফুল। আর এই যে মায়ের পায়েও দিয়েছি, বাবা মায়ের পায়ে, এই যে, ঠিক আছে? এই জন্য বাটিগুলো কিনেছিলাম। আর গোপালের সামনেও দিয়েছি আজকে। আর ওই গন্ধ ফুলগুলো দিয়েছি গোপালের পায়ে, হচ্ছে ওই যে আমাদের গাছের জুঁই ফুলগুলো। তোমাদেরকে বলবো, যেন পাখিগুলোকে আমি 2-3 দিন ধরে দিচ্ছিলাম না, কেন বলো তো? ইঁদুরগুলো সব খাচ্ছিল, মানে পাখির জায়গায় বেশি ইঁদুর হয়ে যাচ্ছিল। তো আমি রাগে চোটে দিচ্ছিলাম না, আজকে তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে বসে না ডাকতেই আছে আমাকে। তারপরে ওই দেখো ওই 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 হলুদ ইসের ভিতরে জল দিয়ে দিয়েছি, আর ওইখানে ওই যে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই যে ওইখানে দানা দিয়েছি, এখানে বসে বসে ডাকছে খালি আমাকে। হাওয়া দিচ্ছে আজকে প্রচণ্ড, কিন্তু হাওয়াটা পুরো লু বইছে, পুরো লু হাওয়া, মানে ওই হাওয়া খাওয়ার। তো চলো এখন আমি দেখাতে পারলাম তোমাদেরকে, এই যে কি ভালো লাগছে না? তো চলো এখন খাবো আর টিভি দেখবো। টিভি চালিয়ে নিয়েছি, রিমোট কোথায়? এই যে, তো আমি ঘরের থেকে ট্রান্সফার হয়ে গেছি। আর আমার এই যে এখন লাইট অফ করেই খাবো, বাবা জ্বালাতে।
এই যে খেয়ে উঠে একটা জ্বরের ট্যাবলেট খেয়ে নেবো। আমি আর সহ্য করতে পারছি না, এত জল পড়ছে নাক থেকে, এত জল পড়ছে, আমার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, বুক ব্যথা হয়ে যাচ্ছে। এই যে এখন ওষুধ খাবো, খেয়ে টিভি দেখতে দেখতে একটু খেয়ে নিই। তো বন্ধুরা মোটামুটি তো অনেক কিছু শেয়ার করেছি। যদি বিকালে দেখি ভালো লাগছে তাহলে বিকালে আসবো, আর নাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন? তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সবাই ভালো থাকো, সবসময় হাসি মুখ, সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর কি বলবো, পাখাও চালিয়েছি আস্তে, গাটা ছ্যাঁকছ্যাঁক করছে না, বেশি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, গলা প্রচণ্ড খুসখুস খুসখুস করছে। খেয়ে উঠে ওষুধটা খাবো, অমৃতাঞ্জনও দেবো। তো চলো, আবার বিকালে যদি ইচ্ছা হয় আসবো, আর নাহলে টাটা বাই বাই আজকের মতো। চলো আসি। বন্ধুরা এই যে ওষুধ একটা খেয়ে নি, বুঝলে? বলতে পারবো না কেমন হচ্ছে। ও নাক থেকে খালি কাঁচা জল আসছে। আর সত্যি সোয়াবিন দিয়ে এঁচড় দিয়ে দুর্দান্ত খেয়েছি। তো তোমরা ওইরকম রেঁধে খাও আর সবাইকে খাওয়াও, হেবি সুন্দর হয়েছে রেসিপিটা। ও চলো এবার একটুখানি ব্লগ দেখতে দেখতে একটু শুয়ে নিই। বিকালবেলায় দেখি, বলতে পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ও নাক ঝাড়তে ঝাড়তে নাক পুরো ব্যথা জ্বলে গেল। এই যে উঠে, এই যে আচ্ছা আমি খেজুর খেয়েছি তিনটে, আর ছেলের জন্য রেখেছি। প্রচণ্ড গরম হয়ে গেছিলো ঘর, এই যে সব খুলে দিয়েছি। এদিকে দেখো জানলা, এদিকে পর্দা দরজা, এদিকে পর্দা দরজা সব সরিয়ে দিয়েছি। হাওয়া আসছে কিন্তু গরম হাওয়া, বুঝেছো? ও নাক ঝাড়তে ঝাড়তে এগুলো ও পাতলা হয়ে গেছে। ও ঘুমিয়েছিলাম, বুঝলে, মানে মিথ্যা কথা বলবো না। আধা ঘন্টা এই যে ওই পাশের ইয়েটা সরিয়ে দিত, কাজটা পুরো জানলাটা খুলে দিত। এই যে এই পাশে, হ্যাঁ খাটে উঠে এই তো এই পাশটাও খুলিয়ে নি, এই জায়গাটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ ব্যাস 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 থাক। কী হয়েছে? পাখি ছিল? ও হ্যাঁ ওখানে একটু গরম। হ্যাঁ কি বলে, কি এখানে পাখি ছিল, পাখি ডাকছিল আমাকে, জল দে খাবার দিয়ে দিচ্ছি। ও তো একটুখানি শুয়েছিলাম, আধা ঘন্টা ঘুমিয়েছিলাম, টেন্ট ছিল না। তারপরে লাফ দিয়ে চোখ, হ্যাঁ কি জানি বাবা, নিচের গেটটা দিতে না। ও এখন একটু জল পড়াটা কম আছে, কিন্তু গলা ব্যথা আছে। চলো আবার পরে আসি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলো চা বসিয়েছি। আমার শরীরটা আমার বিকাল থেকে বেশি ভালো নেই।
চা দেখো মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায়, আর জ্বালার আর সীমা নেই। ঠিক আছে, চলো চা নিয়ে আসি। হালকা হাওয়া দিচ্ছে, অতিরিক্ত হাওয়া দিচ্ছে না, অল্প অল্প। এই দেখো ফুলগুলো এখন বিকালে সন্ধ্যার সময় ভালো লাগে। আদিত্য কোথায় গেছে জানি না। আমি এখন একটু চা খাবো আদা দিয়ে। ভাবছিলাম আদা নেই মনে হয়, সেই ফ্রিজের আদা আনতে হবে নাকি, দেখছি না এখানে একটু আদা ছিল। তো চলো চা পাতাটা দিয়ে নিয়ে এসে তারপরে আসছি। শরীর খারাপে সত্যি ভাবে আদা দিয়ে চা একদম ধন্বন্তরী ওষুধের মতো, তাই না? একটু বেশি করে বানালাম, যদি আদিত্য খাবে নাহলে আমিই খাবো। চলো বিস্কুট একটা নেব আর গরম গরম চা। হ্যাঁ।